আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের রাজধানী বাকু হায়দার আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি আজকে 4 এপ্রিল এখানে এসে ল্যান্ড করলাম। তো আমি যেহেতু আজারবাইজানে আসার জন্য যে ভিসাটা ইউজ করেছি, আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ভিসাটা আমি আসলে কোথা থেকে এবং ভিসাটা পেতে আমার আসলে কতদিন লাগছে এবং কোথা থেকে আমি আসলে অ্যাপ্লাই করি। তো আমি এই ভিসাটা আসলে নেই হাঙ্গেরি থেকে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আজারবাইজানের যে কনসুলেট আছে সেখান থেকে আসলে আমি ভিসাটা কালেক্ট করি এবং এই ভিসাটা নেওয়ার জন্য আমাকে যা করতে হয়েছিল, আমি যেহেতু হাঙ্গেরিতে এই মুহূর্তে পড়াশোনার জন্য অবস্থান করতেছি, তো আমি হাঙ্গেরিতে অবস্থান করা আজারবাইজানের অ্যাম্বাসিতে আসলে ইমেল করি। ইমেল করার পরে আমি তাদের কাছে জানতে চাই যে আমি আসলে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চাই, তাদের রিকোয়ারমেন্ট কী, এবং তারা আমাকে একটা রিকোয়ারমেন্টের লিস্ট পাঠায়। লিস্টে যা যা ছিল আমি আসলে একটু শর্ট করে বলি। প্রথমেই ছিল একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অনলাইনে ফিল আপ করতে হবে। তারপর ছিল ব্যাঙ্ক স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট ছিল, আমার হাঙ্গেরির যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটার একটা কপি দিতে হবে, এবং সাথে ফ্লাইট রিজার্ভেশন কপি, আমি আসলে কয় তারিখ আসতে চাই এবং কয় তারিখ আবার ফিরে যেতে, সেটা বুকিং কপি দিলেই হয়। এবং সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে হোটেল বুকিং কপি দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফ্লাইট বুকিং। আমার ফ্লাইটের ডেটটা যেদিন থেকে শুরু হবে এবং শেষ হবে, হোটেল বুকিংটাও যেন এরকম হয়ে থাকে। তারপর হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সের একটা ব্যাপার ছিল, সেটার একটা কপি জমা দিতে হবে। এবং আমার স্টুডেন্ট আইডি কার্ডের কপি আমি সাথে জমা দিয়েছিলাম। এবং হচ্ছে একটি কভার লেটার, যদিও এটার কথা তারা বলে নাই, বাট আমার মনে হইলো আর কি, আমি সবসময় যখন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করি আমি আসলে একটা করে কভার লেটার সেখানে অ্যাড করে দিই আর কি। তো সেটার জন্যই আসলে আমি আসলে একটা কভার লেটারও সেখানে অ্যাড করে দিই। তো এই ডকুমেন্টগুলো নিয়ে আমি আসলে তাদেরকে আবার মেল করে জানাই যে আমার আসলে ডকুমেন্টগুলো রেডি হয়েছে, তো আমি আসলে এখন মানে পাসপোর্টটা সাবমিট করতে চাই, তো আসলে কীভাবে কি সাবমিট করবো। এবং তারা তখন আমাকে জানায় যে আসলে তুমি একটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, সপ্তাহে 3 দিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। সেখান থেকে আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং নির্দিষ্ট দিনে আমি আসলে সেখানে যে আমার পাসপোর্টটা সাবমিট করি। এবং হ্যাঁ, একটা কথা বলা থাকে যে সেখানে ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 20 ইউএসডি, মানে $20 আর কি, ঠিক আছে। তো $20, আচ্ছা, আমি রিভোল্টের মাধ্যমে তাদের ওয়েবসাইটে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেটাতে আর কি আসলে সাবমিট করি, এবং সাবমিট করার পরে 8 দিন বা 10 দিন পর হচ্ছে তারা আমাকে ইমেল করে যে ইউর ভিসা ইজ অ্যাপ্রুভ। সো তারপরেই তো আসলে আমি আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য যাই। এবং ব্যাপারটা হচ্ছে কি, আমার আসলে যখন ভিসা রেডি হয়ে গেছে বা অ্যাপ্রুভ ছিল, তো তখন আসলে আমি ওই দিন আমাকে ফোন দিছিল আর কি আমাকে পাসপোর্ট রিসিভ করার জন্য, বাট আমাকে হয়তো বা তারা কলে পায়নি। তো না পাওয়ার কারণে হচ্ছে আমি পরে নাম্বারটা চেক করে দেখলাম যে সেটা কনসুলেটেরই নাম্বার ছিল। পরে আমি আসলে ইমেল চেক করে দেখি যে তারা আসলে আমাকে ইমেলও করে রাখছে যে ইউর ভিসা ইজ অ্যাপ্রুভ, ইউ ক্যান কালেক্ট ইউর পাসপোর্ট, এরকম একটা নির্দিষ্ট টাইমে। তারপর হচ্ছে যে আমি আসলে আমার পাসপোর্ট কালেক্ট করি এবং সেটাতে ভিসা সহই ছিল, এবং এত স্টিকার ভিসা ছিল। আসলে কিছু কিছু দেশ আসলে এখন ই ভিসাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আসলে একটা সময় হয়তো অলরেডি আজারবাইজান কিছু কিছু ন্যাশনালিটিকে ই ভিসাও দিয়ে থাকে, অথবা আমাদের বাংলাদেশি ন্যাশনালিটি আমরা যারা আছি তাদেরকেই হচ্ছে অথবা এখনও স্টিকার ভিসায় নিতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং আরেকটা তথ্য, যে আপনারা যারা আসলে আজারবাইজানের ভিসা নিতে চান, আপনারা চাইলে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসলে ভিসাটা কালেক্ট করতে পারবেন বলে আমার মনে হয়। কারণ আমার জানা মতে বা আমার পরিচিত যারা ট্রাভেল করে, আমিও যখন আসলে এশিয়ার সাইড ট্রাভেল করতাম বা আমার যখন দেশে থাকা হয়েছিল, তখন আমার কাছে এইটুকু তথ্য ছিল যে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসলে আজারবাইজানের ভিসা নেওয়া যাচ্ছে, এবং খুব ইজিলি এবং অল্প কিছুদিন সময়ের মধ্যে। তো আপনারা চাইলে কুয়ালালামপুরে অবস্থিত আজারবাইজানের যেই কনসুলেট আছে সেখানে মেল করে কথা বলে দেখতে পারেন আর কি। সেখান থেকে আপনারা চাইলে আপনার ভিসাটা কালেক্ট করে নিতে পারেন। আমি এই মুহূর্তে যেহেতু এয়ারপোর্টে ল্যান্ড করছি, রাত হচ্ছে প্রায় তখন 5টা বা 6টা বাজে। সো আমি আসলে এখন বাকি কার্ড বলতে একটা কার্ড আছে, সেই কার্ডটা আসলে এখান থেকে কালেক্ট করবো, করে আসলে এখানকার যেই বাস আছে এয়ারপোর্ট শাটল বাস, সেটা দিয়ে আসলে আমি আসলে বাকু শহরের দিকে বা হচ্ছে মেইন টাউনের দিকে যাব। সেখানে আমার আসলে হোটেলে বুক করা আছে। তো আপাতত ভিডিওটা অফ করে দিচ্ছি। টাটা, বাই বাই।